আমার ভারতবর্ষ বৃহত্তম গণতন্ত্রের আধার। আমার ভারতবর্ষ একটি সুপ্রাচীন উত্তরাধিকার। আমার ভারতবর্ষ পাপ বিনাশিনী তপস্যা শুদ্ধ পুণ্যভূমি এবং আমার ভারতবর্ষ এক অম্লান ভোরের নাম, যে ভোরের আলোয় স্নান করে ধর্মযোগী, ভক্তিযোগী ও কর্মযোগী, যে ভোরের আলোয় শুদ্ধতার বন্দনা গায় শুক্রাম সুকুর আলী, আলী আকবর ও লালন সাঁই, যে ভোরের আলোয় প্রাতভ্রমণে বের হয় রাজপথ ও গলিপথ, সম্রাট ও সন্ন্যাসী। ভারতবর্ষ কি শুধুমাত্র ভূগোলবিদের চারণ ক্ষেত্র? ভারতবর্ষ কি শুধুই ইতিহাসবিদের পথ পরিক্রমা? ভারতবর্ষ কি কেবলমাত্র প্রত্নতাত্ত্বিকের বিচরণ ভূমি? না, ভারতবর্ষ এক আশ্চর্য মহাকাব্যের নাম, যে মহাকাব্যের ছোঁয়ায় নদী হয় সুধা, পাথর হয় পুষ্পতরু ধাত্রী, আর বরফও হয়ে ওঠে দেবাদিদেব মহাদেব। ভারতবর্ষ সুচেতনার বিস্তৃত বিন্যাস, ভারতবর্ষ মহামানবের বিচরণ ক্ষেত্র, ভারতবর্ষ সুবিপুল জ্ঞান বিজ্ঞানের বিকাশ ভূমি এবং ভারতবর্ষ এক অন্তরুত্থিত ভালোবাসার নাম, যে ভালোবাসার হাত ধরে চাঁদ ওঠে যমুনায়, নারী ফোটায় রক্তকরবী অন্ধ রাজার বুকে। সেই ভালোবাসার শক্তিতে যখনই কেউ বলে ওঠে বন্দে মাতরম কিংবা জয় হিন্দ, শরীরের অস্থি পাঁজরে জেগে ওঠে তুমুল আন্দোলন, শরীরের প্রতি রক্তকণায় ঘোষিত হয় মুক্তি, মুক্তি, মুক্তি। আর ত্রিবর্ণ রঞ্জিত কোটি কোটি হৃদয়ের গভীরে নির্মিত হয় দুটি অবিনাশী ভাস্কর্য, 15ই আগস্ট ও 26শে জানুয়ারি। ভারতবর্ষ কেবলমাত্র বৃহৎ শক্তিধর দেশের গাত্রদাহের কারণ নয়, ভারতবর্ষ কেবলমাত্র সাম্রাজ্যবাদীদের মস্তিষ্ক প্রদাহের উৎস নয়। ভারতবর্ষ এক পবিত্র মন্ত্রের নাম, যে মন্ত্র ছুঁয়ে উপনিষদ উচ্চারণ করে ঈশাবাস্যমেদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতামা বৃদ্ধকস্য সিদ্ধনম। যে মন্ত্র যুদ্ধ বিধ্বস্ত বিশ্বকে শোনায় অমৃত কথা, দম্মত দত্ত দয়দ্ধম, শান্তি, শান্তি, শান্তি।